নমস্কার, কেমন আছেন সবাই? সেমন্তিস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটি নতুন ভিডিও শুরু করছি। আমি আজকে এসেছি চন্দননগরে। আপনারা যারা যারা চন্দননগর থাকেন তাদেরকে সবাইকে জানিয়ে রাখি, চন্দননগরের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমাকে মুগ্ধ করেছে। এত সুন্দর শহর আমি আগে কখনো দেখিনি। আমার খুব ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে হাঁটছি। আমি আসলে আমার বন্ধুকে খুঁজছিলাম, সেখানেই করতে করতে একটি ব্লগ করলাম। আমরা এসেছি এখন ভূতের রাতে দিল পরে। ভূতের রাতে দিল পরে কিন্তু আমার এই প্রথমবার। আমি আগে কখনো ভূতের রাতে দিল পরের কোনো আউটলেটেই যাইনি। চন্দননগরেও আমার এই প্রথমবার, আর ভূতের রাতে দিল পরেও আমার প্রথমবার। আমরা এখানে বাঘাট থালি নিয়ে আলোচনা করছিলাম কি খাবো। সেখানে বাঘাট থালিটাই আমাদের পছন্দ হলো। এখানে সুন্দর অ্যাম্বিয়েন্স, আমার খুব ভালো লেগেছে। আর বলতে গেলে ভূতের রাতে দিল পরের খাবারের তুলনায় দাম কিন্তু আমার একটু ওভার প্রাইসটি লেগেছে। আপনাদের যদি অন্যরকম মতামত হয় আপনারা কমেন্ট করে আমায় জানাতে পারেন। আর এখানে সুন্দর যে খাবারটা পাওয়া যায় সেটা আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে দেখুন আইবুড়ো ভাতের অনুষ্ঠান হচ্ছে, আমি সেটাও ক্যাপচার করে এনেছি। আমার খুব ভালো লাগছিল আসলে এগুলো ক্যাপচার করা। এখানে চলে এসেছে আমাদের বাঘার থালি, আমরা খুব ভালো করেই খাচ্ছিলাম। তারপরে আমার বন্ধু আমাকে একটু লিপ গ্লস লাগিয়ে দিচ্ছিল, সেটাও একটা খুব সুন্দর মুহূর্ত। এগুলোও আমি ক্যাপচার করে এনেছি। আসলে এই সুন্দর মুহূর্তগুলোই বেঁচে থাকে মানুষের জীবনে। আর কি থাকে আমি জানি না, এই সুন্দর মুহূর্তগুলোই মানুষের জীবনে সারা জীবন বেঁচে থাকে। আমার অনেক দিনকার বন্ধু, আমার আকাশ ইনস্টিটিউটের বন্ধু নাসিফা আমার অনেক দিনকার বন্ধু, তাই জন্যই ওর সাথে বেরোনো। কিছু কথা শেয়ার করার ছিল, কিছু গল্প করার ছিল, কিছু সময় কাটানোর ছিল, তাই জন্যই ওর সাথে কালকের সময়টা ওর সাথেই কাটালাম। আমরা খুনসুটিও করছিলাম, সেটাও ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভয়েস ওভার করতে করতেও বেশ হাসছি আমাদের কাণ্ড দেখে। খুব ভালো লাগে জানেন তো, এই বন্ধুগুলো আছে বলে পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করে। আরও অনেক ভালো ভালো বন্ধু আছে, যেমন রিচা, নাসিফার কথা তো আগেই বলেছি, কুসুমিতা, ময়ূক, এরা আমার অনেক দিনকার বন্ধু। আর এখানে আমরা চলে এসেছি স্ট্যান্ড রোডে। স্ট্যান্ড রোডের গঙ্গার ধার আর শরৎকাল খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। শরৎকালের কথা মাথায় এলেই আমার একটা কথাই মাথায় আসে, তিনি হলেন রবীন্দ্রনাথ, এবং তার গান অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাবা। আমরা চলে এসেছি এখন মিউজিয়ামে। মিউজিয়ামের ঐতিহাসিক সৌন্দর্য কিন্তু চোখ লাগানোর মতো। এখানে খুব সুন্দরভাবে আমরা সময় কাটাচ্ছিলাম। আর ভিতরে আমাদের কোনো রকম ভিডিও করতে দেওয়া হয়নি, তার জন্য আমি দুঃখিত। আমি আপনাদেরকে কোনো রকম ভিডিও দেখাতে পারলাম না। ভিতরে যে ঐতিহাসিক জিনিসগুলো আছে সেগুলো আমরা কোনো রকম ভিডিও করতে পারিনি। আবার চলে এলাম স্ট্যান্ড রোডে। স্ট্যান্ড রোডে এসে ভাবছিলাম কিছু স্ন্যাক্স খাবো, কিন্তু আমাদের পেট ভার হয়ে গিয়েছিল, তার জন্য কিছুই খাইনি। একটু জল কিনলাম আর স্ট্যান্ড রোডে বসে বসে আড্ডা মারছিলাম। দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগে জানেন তো, এত সুন্দর পরিবেশ। শহরের কোলাহল থেকে একটু বেরিয়ে গিয়ে এত সুন্দর যে পরিবেশ পাওয়া যায়, আমার বন্ধু আমাকে ক্রমাগত হাসাচ্ছিল বলে আমি হেসে ফেলছিলাম। এত সুন্দর পরিবেশ আর কোথাও পাওয়া যায় বলে তো আমার মনে হয় না। এখানে মিউজিয়ামের কথা বলি, মিউজিয়ামটার কথা বললেই আমার মাথায় আসে রবীন্দ্রনাথের কথা। চন্দননগর মানেই রবীন্দ্রনাথ, আর রবীন্দ্রনাথ মানেই মোরান সাহেবের বাগান বাড়ি, জ্যোতিদাদা আর নতুন বৌঠান। তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা কবির সাহিত্য প্রতিভা এই চন্দননগর থেকেই কিন্তু তৈরি হয়েছিল। বউ ঠাকুরানীর হাট এবং আরও অনেক প্রতিভা। দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়,
মেঘের আড়ালে ভেসে থাকা সে রামধনুকে, চাই দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সে রামধনুকে, চাই দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম। বিদায় বেলা চলে এলো, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার চন্দননগর যাব। টাটা, বাই।